কেমন আছো সকলে? আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো? আমার শ্রোতা বন্ধুরা, আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর আমরা আমাদের এই সাধনায় সফল হব মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের কবিতা দুধ। বিশুদ্ধ দুধ, আদর্শ পানীয়, সুষম আহার, নিরোগ দেহ, সুস্থ ভবিষ্যৎ। আবালবৃদ্ধ বনিতার স্বাস্থ্য সুরক্ষার মুখ্য হাতিয়ার। বিশুদ্ধ দুধ, আদর্শ পরিবার, খুশি ভরা মন, সমৃদ্ধ সমাজ সংসার। তবে বিস্ময়ে সামান্য, লেবুর সান্নিধ্যে এই দুধ নিজেকে হারায়, ভেঙে যায়, ছানা হয়, জানি না কেন। এক ফোঁটা গোচনায় এই দুধ পানের অযোগ্য হয়। দম্বলের সাথে অতি আন্তরিক হলে এই দুধ গতি হারায়, জমে যায়, দই হয়, বদলায়, বদল হয়, রং, রূপ, রং, গন্ধ, স্বাদ, ভাবনায়। তবুও দুধ, বিশুদ্ধ দুধই আমাদের প্রত্যাশা। দুধে ভাতে বড় হওয়া, বেড়ে ওঠা, গড়ে তোলা সুন্দর সুষ্ঠু সমাজ। তো আজকের কবিতা তো এখানেই শেষ হলো। বাবাকে খুব ধরেছিলাম, অনেকগুলো টপিক দিয়েছিলাম, বাবাকে বলেছিলাম যে বাবা আমাকে তুমি এরকম এরকম একটা একটা করে কবিতা লিখে দিও তো, ছোট্ট ছোট্ট ছড়ার মতো। তো ভাবিনি যে এতেও এত কিছু শেখার আছে, তাই না? বাবারও তো তাই হয়, আমাদের শিখিয়ে যান। তো আজকের কবিতার লেখক হলেন শ্রী তিনকড়ি পাত্র। আজ এখানেই শেষ হলো আমাদের কবিতা। আবার দেখা হবে, নতুন কিছু শোনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবো, আনন্দে থাকবো, আর যা করছি তা সততা আর ভালোবাসার সাথে তো করব, তার মানে তাতে ভেজাল মেশালে চলবে না। জীবনের ওঠা থাকবে, পড়া থাকবে, পরিবর্তন আসবে। কখনো সেই পরিবর্তন সাময়িক হবে, কখনো সেই পরিবর্তন চিরতরের জন্য হবে, চিরন্তন হবে, কিন্তু থেমে থাকলে চলবে না। যে অবস্থাতেই পরিবর্তিত রূপান্তরিত হই না কেন, নিজেদের অস্তিত্বকে শুদ্ধভাবে রাখতে হবে। তাই তো আজকের কবিতা থেকে আমার তাই শেখা হলো। তাহলে আজ আসি, টাটা।